বাণিজ্য সচিবের মৃত্যুতে আবারও আলোচনায় মশাবাহিত রোগ ম্যালেরিয়া। তার মৃত্যুতে প্রশ্ন উঠেছে দেশে রোগটির চিকিৎসা ব্যবস্থাপনা এবং আক্রান্তের ঝুঁকির বিষয়টি। কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানিয়েছে, শুধু পাহাড়ি অঞ্চলে নয়, রাজধানী সহ প্রায় সব শহরে আছে অ্যানোফিলিস মশা। আর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, ম্যালেরিয়া নিরাময়ের যোগ্য হলেও যথাসময়ে চিকিৎসা না দিলে হতে পারে বড় বিপর্যয়। এই বিষয়ে সচেতনতা জরুরি বলে মত বিশেষজ্ঞদের। আহমদ অনিকের রিপোর্ট। গেল শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যামেরুনে অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম অধিবেশনে গিয়ে তার ম্যালেরিয়া হয়। তবে কীটতত্ত্ববিদ কবিরুল বাশার জানান, ক্যামেরুন ম্যালেরিয়ার উচ্চ ঝুঁকির দেশ হলেও খোদ রাজধানীতেও আছে অ্যানোফিলিস মশা। গত সপ্তাহতেও আমরা বেশ ভালো ঘনত্বের অ্যানোফিলিস মশা পেয়েছি ঢাকাতে। ঢাকার উত্তরাতে সবচেয়ে বেশি পাওয়া যায়। এছাড়া প্রায় প্রতিটি অঞ্চলেই আমরা এখন অ্যানোফিলিস মশা পাচ্ছি। রোগী অন্য জায়গা থেকে আসে, সেখানে লোকালি ট্রান্সমিশন ঢাকাতে হতে পারে ভবিষ্যতে। সেজন্য আমাদেরকে আগামভাবেই প্রস্তুত থাকা দরকার। ম্যালেরিয়া একসময় প্রাণঘাতী হলেও প্রতিষেধক আর আধুনিক চিকিৎসার সুবাদে রোগটি এখন প্রতিরোধের পাশাপাশি নিরাময়যোগ্য। কিন্তু বাণিজ্য সচিবের মৃত্যুতে রোগটির ঝুঁকি নিয়ে শঙ্কিত অনেকে। এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, বর্তমানে ম্যালেরিয়ার মৃত্যুর অন্যতম কারণ অসচেতনতা আর অবহেলা। তাই ঝুঁকিপূর্ণ অঞ্চলে ভ্রমণের আগে ও পরে স্বাস্থ্যবিধি অনুসরণের পরামর্শ তার। ম্যালেরিয়ার বিষয়টা এরকম না যে ম্যালেরিয়া হলেই মারা যাবে। ম্যালেরিয়া কিন্তু ট্রিটমেন্ট আছে, ম্যালেরিয়ার এফেক্টিভ ট্রিটমেন্ট আছে। যদি হিল ট্রাক্স থেকে আসি, তাহলে আমার ঢাকা শহরে যখন কোনো ডাক্তারের কাছে যাব, ঢাকা শহরের ডাক্তারের মাথায় কিন্তু ম্যালেরিয়া থাকবে না। তো বলতে হবে যে আমি কিন্তু পার্বত্য চট্টগ্রামে কয়েকদিন আগে গিয়েছিলাম। বাইরে থেকে যারা আমাদের দেশে আসে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে, তারা ডায়রিয়া বা কলেরার প্রিকশন নিয়ে আসে, যে কলেরার ভ্যাকসিন নিয়ে আসে ওনারা। তো এরকম কিন্তু ব্যবস্থা আছে। তো আমাদের দেশে এই বিষয়গুলো আসলে অত গুরুত্ব পায় না। তো আমার মনে হয় এগুলো গুরুত্ব দেওয়া উচিত। ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন এবং নিজ আবাসস্থল পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পানি না জমে, ময়লা না জমে, মশা তৈরি না হয়, ছাদের মধ্যে না জমে। তো সেই বিষয়গুলো আমাদের নাগরিকদের আসলে দেখা উচিত। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।